বোঝো, আল্লাহর হস্তে বোঝো। তোমরা সাথ দাও আমার, তোমার নবীর বংশের আওলাদ বলে যাচ্ছি। এই জমিনের উপরে সামান্য চুনোপুটা কোনো নেতার বিরুদ্ধে কথা হলে পুলিশ এসে লোককে তুলে নিয়ে চলে যাচ্ছে। আর আমার ইসলামের উপরে আঘাত দিল, পুলিশ তুলছে কি? কেন তুলছে না? আমাদের হাতে রাজ পাওয়ার নেই তাই। অতএব বোঝো, আল্লাহর কথা দিনের জন্য, রাসূলুল্লাহর দিনের জন্য যদি তোমরা সংগঠিত না হও, আমার আল্লাহ সূরা বাকারার মধ্যে জানাচ্ছে, আমারও আমার হাবিবকে ছেড়ে যাদের হয়ে থাকবি আমি আল্লাহ তাদের হাতে তোদেরকে মিটাবো। আজকে মিটাচ্ছে না? মিটাই নেই। চাকরি নেই, কারবার নেই, খেতে পাচ্ছে না, অশান্তি, কেস, মারপিট, খুনোখুনি। আবার এখন ভয়, থাকবো না ক্যাম্পে যাব। তাহলে মরা ফেরাউন বলতে খুব ভালো লাগে, জ্যান্ত ফেরাউনদের বিরুদ্ধে উলামাদেরকে বলতে হবে না? হবে না? কিন্তু কিছু উলামা বলছে, সবাই যে বলে না বলবো না, কিছু উলামা বলছে আল্লাহ তাদের নেক হায়াত দিক, জবানে আল্লাহ তাসির দিক, তাদেরকে আল্লাহ আরও কামিয়াবি দিক। বলুন আল্লাহুম্মা আমিন। তবে বেশিরভাগ উলামারাই তো আজকের ফেরাউনদের পিছনেই ঘুরছে। কি গো, কথাটা কি একটু কষ্ট লেগে গেল নাকি? তাহলে সাড়া দিচ্ছেন না কেন? বেশিরভাগ ঘুরছে না করে নে। হ্যাঁ, কেন? আজকের ফেরাউনরা কিছু ভিক্ষা দিচ্ছে, লাও লাও লাও, আর তারা চুপ করে বসে আছে। আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলাতে তাদের অসুবিধা হচ্ছে না। লিখার জন্য যে ছেলেদের ওপর জুলুম করলো, এ ব্যাপারে তাদের অসুবিধে হচ্ছে না। আবার কিছু মুনাফিক আছে এমন, তারা ওই বিজেপি শাসিত লোকেরা যখন ইসলামের বিরুদ্ধে বলে, তখন তারা বাংলার মাঠ গরম করে বাংলার ফেরাউনের কোলে লোককে তোলার প্ল্যান করে। এরকমও লোক আছে না? নাই? অসুবিধা হচ্ছে? আমি আপনাদেরকে নিয়ে এসছি না আল্লাহ নিয়ে এসছে? আল্লাহ যখন নিয়ে এসছে সামনে, তো আমাকে তো বলতেই হবে, নাই তো আল্লাহ ধরবে আমাকে। এই হক কথা বলিস নি কেন? বল, কি ধরবে না? তাহলে বলো, এ আবার কেমন দ্বিচারিতা সমাজে চলছে বলো? আইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার দরুন উত্তরপ্রদেশের সরকার, তার প্রশাসন জুলুম করেছে, অন্যায়, তার বিরুদ্ধে 100 বার বলতে হবে। এখানে বলার জন্য 500 লোককে পাওয়া যায়। আর আমার রাজ্যে যখন কোনো ফেরাউন ইসলামের বিরুদ্ধে বলে, তখন আর 5 জনকে পাওয়া যাচ্ছে না। কি ব্যাপার? কি ব্যাপার? বলছে না, আমাদের লড়াইটা তো মূলত আল্লাহ ও রসুলের জন্য নয়, আমাদের লড়াই আল্লাহ ও রসুলকে বাহানা করে বড় জালিমের বিরোধী করে ছোট জালিমের কোলে লোককে তোলাও, বিনিময়ে কিছু লাও। কথা শুনছেন তো নাকি? এই কথা বলাতে আবার অনেক উলামারা আমার বিরুদ্ধে এখন কথা বলছে না বলেনি? আমার ওয়াজকে কেটে কেটে ছড়াচ্ছে না ছড়াইনে? আমার ফটোকে এডিট করে, এআই করে, নানা রকম বিকৃত করে সমাজের মানুষের কাছে আমার ইমেজকে নষ্ট করার চেষ্টা হচ্ছে না? হয়নি? কিন্তু আমি জানতে চাই, এই মাহফিলে যতবার এসেছি, আজকে যে লোকটা জড়ো হয়েছে, এরকম লোক কি আল্লাহ কোনোবারে এনেছিল? একটু ঘুরে দেখে নেন না একটুখানি। আমি তো জলসা করেছি এখানে, আমি তো এসেছি এখানে, আমি তো নিজে সাক্ষী। আর এটাও শুনে রেখে দেন, গতকালকে আমার একটা রেকর্ড হয়েছে, আবার ভিড়ের চোটে জলসা না করে পালাতে হয়েছে, মানুষ মরে যাবার ভয়ে। আমি তো শুনলাম নাকি একজন দুজনের নাকি হাতও ভেঙে গেছে, অনেকে চোটও হয়ে গেছে ভিড়ের চোটে। আর মানুষগুলোকে এত বোঝাচ্ছি যে ভাই চলে যাও চলে যাও চলে যাও। আল্লাহু আকবার। মুহাম্মদ রসুলের গোলাম হও যুবক, মুহাম্মদ রসুলের গোলাম হও, মুহাম্মদ রসুলের গোলাম হও। মুহাম্মদ রসুলের গোলামকে আল্লাহ যে কি সম্মান দেয়, আগে হও তারপরে মজা পাবে। বলো গোলাম হবে না হবে না? বলো গোলাম হবে না হবে না?
আমিন। ওহ, আল্লাহু আকবার। হ্যাঁ, আমাদের মধ্যে ভুল আছে, স্বীকার করছি, কিন্তু আমরা ইসলাম, নবী, কোরআন, আল্লাহ দুশ্মন নয়, আর দুশ্মনদের দালালও নয়। বলুন আলহামদুলিল্লাহ। হয়তো আমাদের থেকে অনেক ভালো বাহ্যিক লোক আছে, সুন্দর দাড়ি আছে, সুন্দর পাগড়ি আছে, সুন্দর টুপি আছে, হয়তো আমাদের থেকে অনেক সুন্দর নামাজও আছে, হয়তো আমাদের থেকে অনেক সুন্দর রোজা আছে, হয়তো আমাদের থেকে অনেক সুন্দর ওয়াজিনও আছে, হয়তো আমাদের থেকে অনেক সুন্দর কিরাতও পড়তে পারে, কিন্তু সব সুন্দর থাকার পরও সে মোহাম্মদ রসুলের দুশ্মনী করে, আল্লাহর দুশ্মনী করে, দিনের দুশ্মনী করে, দিনের দুশ্মনদের দালাল হয়ে যাওয়ার দরুন তার সব সুন্দর বরবাদ হয়েছে। শুনছেন তো নাকি? আর আমাদের ভুল আছে, স্বীকার করছি, আল্লাহ আল্লাহ আমাদের ভুল আছে, স্বীকার করছি, কিন্তু দিল থেকে গাওয়া দিচ্ছে। আপনি তো অন্তরের খবর জানেন, গাওয়াও দিচ্ছি, যারা হকবাদী হবেন তারাও গাওয়া দেবেন যে আমরা গুনাহগার 100% স্বীকার করছি, আল্লাহ আস্তাগফিরুল্লাহ, তওবাও করছি, কিন্তু আল্লাহ আপনার দ্বীন, আপনার কোরআন, আপনার নবীর ও আপনার দুশমনও নয়, আর দুশমনদের দালালও আমরা নয়। ঠিক না বেঠি? একটু হাত তুলে সাক্ষী দেন, ঠিক না বেঠি? হাত লম্বা করে তোলেন। দালাল যখন নয়, লজ্জা করছেন কেন? এ হাত সত্য না মিথ্যা? কিন্তু আজকে কি হচ্ছে সমাজে? আমার বোরখা নিয়ে টানাটানি, আমার তালাক নিয়ে টানাটানি, প্রথমে আমার রুজি রুটির ওপরে হামলা, আমার চাকরির ওপরে হামলা, আমার শিক্ষাগুলো শেষ করলো, আমাদেরকে পথ দিল না, সব কিছু। তারপরেও চলো চলো, দুদিনের দুনিয়া, ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। কি বলেছে না বলেন? কেন? দুনিয়ার স্বার্থে বলেছে, তাও মেনে নিলাম। ও বাবা, হঠাৎ করে দেখি কেন্দ্রীয় সরকার আইন করছে ওয়াকাফ কালা কানুন। লাস্টে একটু বলবো তো নাকি? অসুবিধা হবে? তাও দেখলাম, চলো আন্দোলন হচ্ছে, কেস হয়েছে। আর কেসটা করেছে কে? বিজেপির দালাল। কে কেস করেছে? বলবেন তো কে কেস করেছে? আজ সমাজের মুসলমান নবীর বংশের আওলাদকে এক ধোঁকাবাজ, চিটিংবাজ, মুনাফেক, ইসলাম বিরোধী, মুশরিকের খুশির জন্য নবীর খানদানকে তোমরা অনেকে মুসলিম দাবিদার বিজেপির দালাল বলছে না? বলে না? অথচ কেস করছে কে? সে। কথা মাথায় ঢুকছে? বলো, যারা তোমার নবীর আওলাদদের ঘরে এত বড় কথা বলে, সেই মুনাফিকদের সাথে আমাদের দূরত্ব রাখা দরকার আছে না নাই? চলে আসো, আজকে এই বিষয়ে কেস করছে সে। তারপরেও চলো, দেখলাম উত্তরপ্রদেশে একজন চরিত্রহীন নারী কোন জায়গা আমার নবীর আহলিয়া আম্মাজানকে নিয়ে বিরোধী করেছে না করেনি? ও বাবা, এটা হতে হতে আবার দেখছি আইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কাজ করেছে না করেনি? ও বাবা, এটা হতে হতে দেখছি তোমাদেরই একেবারে কান মুতোয় এক মানবরূপী পশু, সে আবার বলছে নাকি ইসলামে নাকি রেপ করা কোনো পাপের বিষয় নয়। নাউজুবিল্লাহ বললেন না? আরো জোরে বলুন, নাউজুবিল্লাহ বললেন না? অথচ এই গাদ্দারকেও এক সময় মুসলমানরা সাথ দিয়েছে না দেয়নি? এ যখন টিএমসিতে ছিল, আজানের বিরুদ্ধে কেস করেছিল না করেনি? এরপরেও মুসলমান সাথ দিচ্ছ। বলো, আল্লাহর আযাব আমাদের উপরে হওয়া দরকার আছে না নাই? এখনো সাবধান হও। এত বড় কথা বলল ও বাবা, এরপরও দেখা যাচ্ছে কি আমার রাজ্যে আরো একজন নির্মল মাঝি, তার নাম মমতাকে দেখি আল্লাহ বলছে। বলুন নাউজুবিল্লাহ। তাহলে এরা রাজনীতির নামে ফেরাউনের মতো ইসলামের বিরোধী করছে না করে না? এরা রাজনীতির নামে নমরুদের মতো ইসলামের বিরোধী করছে না করেনি? এরা রাজনীতির নামে এজিদের মতো ইসলামের বিরোধী করছে না করেনি?
তাহলে এরা যখন রাজশক্তি দিয়ে আমার মসজিদ মিটাতে চাইবে, আমার ইসলাম মিটাতে চাইবে, আমার আল্লাহকে গালি দেবে, ইসলামের বিরুদ্ধে মিথ্যা কথা বলবে, কাউকে আল্লাহ বানাতে চাইবে, তখন আমার মতো ইসলামের অনুসারীদের ঘরে, ইসলামের প্রচারকদের ঘরে, ধর্মগুরুদের ঘরে, ইসলামের স্কলারদের ঘরে এই সকল ফেরাউনদের বিরুদ্ধে সমাজকে বলে এদের বিরুদ্ধে সজাগ করা দরকার আছে না নাই? হাত তুলে সাক্ষী দেন, আছে না নাই? আছে না নাই? আজ যখন এ কথা বলবো, আবার কিছু মুনাফেক আছে, সে কি বলবে? হুজুরের ছেলে এসেছে, জলসা করবে, রাজনীতি করছে কেন? এগুলো হলো সব থেকে আমাদের ঘরের মুনাফেক, এগুলো ঘরের মুনাফেক। অথচ ওই মুনাফেক মুসলমান দাবিদার, ওকে জিজ্ঞেস কর, হারা তোর মমতাকে যখন আল্লাহ বলল তুই প্রতিবাদ করেছিস? করেনি। যখন তোর ইসলামের বিরুদ্ধে কথা বলল, তোর হাতে তো পাওয়ার আছে রে, পুলিশ তো তোর, ওকে তুলে জেলে ভরছিস নি কেন রে? আমার কথায় কষ্ট হচ্ছে আপনাদের? এ কথা বলা কি আমার অপরাধ হচ্ছে? বলেছিল না রাজ্য সরকার যে বিজেপিকে হাত থেকে আপনাদেরকে রক্ষা করতে আমাকে ভোট দেন? এই বলেছে না বলেনি? হ্যাঁ কি না সাক্ষী দেন, হ্যাঁ কি না? বলেছে না বলেনি? আজ যখন এই ভাটপাড়ার মানবরূপী পশুটা ইসলামের বিরুদ্ধে এত বড় মিথ্যা কথা বলল, এই বাংলা সরকার একে এখনো জেলে দেয় না কেন? এটা সরকারকে জিজ্ঞেস করা মুসলমান ভোটারদের দরকার আছে না না? বলো। আর যদি বলো যে না ওসব কথা বললে জেলে ভরবো, তাহলে এই গাদ্দার বেঈমান বেঈমান মুনাফেক মুনাফেক আবুজেল ফেরাউনে কেমন মিল দেখছো তো? তাহলে নিজেদের পাওয়ারের দরকার আছে না নাই? এজন্য আব্বাস সিদ্দিকী বুঝাই। দুঃখের বিষয় কি জানেন? ঘর মে আগ লাগি হ্যায় ঘর কি চারাগ সে। ঘরের লোক যখন গাদ্দার হয়, ঘরের লোক যখন মুনাফেক হয়, তখন বাইরের লোক সবাই এসে পিটিয়ে যায়। আমাদের ঘরে গাদ্দার আছে, তোমাদের এলাকায় অনেক গাদ্দার রয়েছে, অনেক গাদ্দারকেও ছবিতে দেখেছি মুসলমান নাম গায়ের ইসলামের ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে হাজির। কথা শুনছেন না শোনেন নে? এরা মুসলিম সুরাতে, এরা কবে ইসলাম থেকে বেরিয়ে মুনাফেক মুশরিক কাফের হয়ে গেছে। এদের জানাজা পড়া যাবে না, এদেরকে মুসলমান যে বলবে সে কবিরা গুনাহগার হবে। কেন? সে মিথ্যা কথা বলছে, মিথ্যা কথা হলো গুনার মা। যে আল্লাহর সঙ্গে যেখানে শরীক হয়, গায়রুল্লাহর অনুষ্ঠান যেখানে হয়, সেখানে কোনো ইমানদার মুসলমানের বেটা সেখানে যেতে পারে না, পারে না, পারে না। ঠিক না বেঠিক? অতএব এই গাদ্দারদের তোমরা যদি জিতাও, সাথ দাও, তাহলে তোমাদের ওপরে তো আগামী দিন নামের বাপের নাম মায়ের নাম ভোটার তালিকায় থাকলেও তারপরেও নাম কাটা যাবে। কেন? তোমাদের গার্জেন নেই। এই শুনছেন না শোনেননি? আর যাদের বাপের নাম মায়ের নাম কারো নাম নেই, তাদের নাম উঠে যাবে। কেন? সব জায়গায় এদের লোক বসে আছে, কম্পিউটার এদের লোক চালাচ্ছে। আমি ভুল বলছি? কথা বলো। এদিকে বলছে হতে দেবো না, এদিকে আবার টাকা খরচ করছে, আবার লোক দিচ্ছে, লাও সব কাজে লাগাও। এই গাদ্দারদের চেনো? আমার এই কথা বলেই কষ্ট হচ্ছে। আপনাদের কাউকে আমি ধরে রেখেছি? কাউকে আমি ধরে এনেছি? আমি আল্লাহর উপরে ভরসা রেখে কথা বলছি। আল্লাহ জড়ো করে দিয়েছে তোমাদেরকে। আমার বাপেরও কৃতিত্ব নেই, আমার দাদুরও কৃতিত্ব নেই এখানে। শুনছেন তো নাকি? অবশ্যই তারা আল্লাহর ওলি দোয়া করেছে, এই দোয়ার ফল। কিন্তু সব ক্ষমতার মালিক একজন, তিনি কে? শাহাদত আগুন তুলে চিৎকার দিয়ে বলুন কে? আরো জবান খুলে বলুন আল্লাহু আকবার, বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার আমরা আল্লাহু আকবার, আবার আমরা তাকবীর দিলে কিছু মুসলিম সূরাতে মুনাফিকদের বুকে ব্যথা হয়। যত তাকবীর দিবার কি দরকার? আরে তাকবীরে শুনেছি শয়তান পালায়, মসজিদে আজান দিলে কুকুর ছুটোছুটি করে, আমরা শুনেছি শয়তান পালায়, জিন ভূত বদমাইশ দুষ্টুরা পালায়, অবেলা পশু দেখতে পায় তাই তারা ছুটোছুটি করে।
তকবীর দিলে মুসলমানের ব্যথা হচ্ছে কেন? এই আমার যুবকরা শুনছো তো? হ্যাঁ, তোদের মধ্যে গুনাহ আছে, কিন্তু তোরা কাফের নয়, কেন তোরা ইসলামের দুশ্মন নয়, তোরা মুশরিক নয়। শুনছিস তো ভাই? আল্লাহ তোদেরকে চাইলে মরণের আগে ওলি বানিয়ে দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা আমরা এই জমিনের উপরে দেখেছি হযরত মালিক বিন দিনারের নাম শুনেছেন। তিনি একদিন জলসার মাহফিলে ওয়াজ করতেছিলেন। শুনছেন তো? এ যুবকেরা, মালিক বিন দিনার ওয়াজ করতে লেগেছে। হাজার হাজার মানুষ মজলিসে বসে রয়েছে। মালিক বিন দিনার আল্লাহর কথা, নবীর কথা শোনাচ্ছে। এক যুবক দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে গিয়ে বলছে, হুজুর বিয়াদবি নেবেন না, যদি ইজাজত দেন একটা প্রশ্ন করব। মালিক বিন দিনার বলতে লেগেছে, কি প্রশ্ন করবে বাবা? বলো বাবা। ইজাজত দিলাম বাবা, বলো। মালিক বিন দিনার বলতে লেগেছে, হুজুর একটা সময় আপনি রাস্তায় মদ খেয়ে পড়ে থাকতেন হুজুর। হাজার হাজার লোকের সামনে বলছে, একটা সময় আপনি রাস্তায় মদ খেয়ে পড়ে থাকতেন, আজ আপনি ওয়াজ করছেন। হুজুর আমি আপনার বিরুদ্ধে নয়, আপনাকে অপমান করছি না। এই যে সারাবি থেকে আজ আল্লাহর রাহে ফিরে এসে আল্লাহর ওলি হয়ে গেছে, এই ইতিহাসটা কি করে হলো যদি আপনি আমাদেরকে জানাতেন, তাহলে আমরা বড় উপকারিত হতাম। কেননা আমরা আল্লাহ ও রাসূলকে ভালোবাসি। এ যুবকেরা, হযরত মালিক বিন দিনারের চোখ দিয়ে পানি গড়াতে লেগেছে। যুবকটা ঘাবড়ে গেছে। হুজুর হয়তো দুঃখ পেয়ে গেছে। আল্লাহর ওলিদেরকে দুঃখ দিলে লাভ হয় না লস হয়? আলেম উলামা এদের ঘরে এহেনত করলে কুফরি হয়। ওলি আউলিয়াদেরকে অপমান অপদস্থ করলে কুফরি হয়, ঈমান বেরিয়ে যায়। নাউযুবিল্লাহ বলেন। তো ওই যুবকটা ঘাবড়ে গেছে, যা আমি তো হুজুরকে জানতে চাইলাম যে পরিবর্তনটা হলো কি করে, তাহলে আমরাও তো খারাপ রয়েছি, পরিবর্তন হতে হবে আমাদেরকে। তো হুজুর মনে দুঃখ পেয়ে গেছে। ছেলেটা কাকুতি বিনতি করছে, হুজুর মাফ করে দেন, আমি আপনাকে হুজুর বিয়াদবি করতে চাই না। আমরা এতগুলো হাজার হাজার লোক বসে আছি, যদি আমরা জানতে পারি তাহলে আমরা সবাই উপকৃত হব যে কিভাবে আপনি এত চেঞ্জ হলেন। রাস্তায় মদ খেয়ে পড়ে থাকতেন, আজকে আল্লাহর ওলি হয়ে গেলেন কি করে? জোরে বলুন সুবহানাল্লাহ। কে চেঞ্জ করেছে? কে চেঞ্জ করেছে? আজ আমার যুবক ছেলেটা হালকা বয়সে প্যান্ট শার্ট পরেছে, হালকা বয়সে মেলায় গেছে, ফান্সে কি বলে বন্ধুদের সঙ্গে একটু পার্কে টার্কে ঘুরতে চলে গেছে। হালকা বয়সে কখন একটু নামাজ কাজা করে ফেলেছে। একে ঘৃণা করছো? মসজিদ বাঁচাবার বেলায় ইরাই জান দেয়, মৌলী সাহেব নামাজিরা কেটে পড়ে। আমি বলছি না নামাজিরা খারাপ, নামাজিরাও ভালো, রোজাদাররাও ভালো, হাজিরাও ভালো, কিন্তু এই ছেলেকে ঘৃণা করে তাড়িয়ে দিলে হবে না, এদেরকে বুকে নিতে হবে। তাহলে এরাও আল্লাহ কারে নামাজি মুসল্লি আল্লাহওয়ালা হয়ে আপনাদের কাতারে এক হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আমার কথা বুঝছেন তো নাকি? ভুল ব্যাখ্যা নেবেন না। হজ করা তখন বহুত মুশকিল। আবার এখন ওই সব ইরা এই যে বসে আছে সব কেটে কেটে 30 সেকেন্ডের বক্তব্য, 30 সেকেন্ডের বক্তব্য, বলো আমার কথাই ভোট দেবে, 30 সেকেন্ডের বক্তব্য ছেড়ে দিয়েছে। লোকের মাথায় হাত, পুরোটা দে না, পুরোটা দে। ওর পরেই রয়েছে যে বিজেপিকে ভোট দেওয়ালে ঈমান থাকবে না, হারাম, ওটা দেয় না। শুনছেন না? শোনেন না? ওটা দেয় না। কেন? ওটা দিলে আব্বাস সিদ্দিকীর নামে যে পাড়ায় পাড়ায় বুঝাচ্ছে যে আব্বাস বিজেপির লোক, ওটার প্রমাণ হবে না তো। আর ওটা যদি প্রমাণ না করতে পারে তাহলে আব্বাস সিদ্দিকীর কথা এরা শুনে নিলে এই জালিমদের তো চেয়ার উল্টে যাবে। এ কথা ভুল বললাম নাকি? হ্যাঁ, এটা পলিসি চলছে, পলিসি মনে রেখে দিও। আব্বাসকে ভুল বুঝিনি, আব্বাস তোমাদেরকে বাঁচাবার চেষ্টা করছে, বাঁচাবার মালিক আল্লাহ। সাথ দাও, দুটো জিনিস তোমাদের জন্য, সাথ দাও।
মুহাম্মদ রসুলের গোলাম বানাতে চাইছি। আর মুহাম্মদ রসুলই জমিনের উপরে বেঁচে থাকার যে রাস্তা দেখিয়েছে, ওই রাস্তায় তোমাদের ইজ্জতের রুটি খাইয়ে, ইজ্জতের ঘরে, ইজ্জতের কাপড়ে বাচ্চাদের শিক্ষিত করে ইজ্জতের সঙ্গে বাঁচার ব্যবস্থা করার চেষ্টা করছি। অপরাধী আমি? জোরে বলো অপরাধী। আজকে যারা আমার নামে ইলজাম দিচ্ছ, যদি আব্বাস সিদ্দিকী কথা মেনে নাও, আমার তো দাবি একটাই, সে আগেও ছিল আজও আছে, দাও না, তুমি একটা পা দাও না, আমি তোমাকেই বাকি 3 জায়গায় সাথ দেবো। এই অসুবিধা আছে? কম বক্তারা দেবে না, কেন এদের লক্ষ্য একটা, ইসলাম ও মুসলমানদের মিটাও। এরা জানে মুসলমানদের মধ্যে থেকে কিচ্ছু নেই, না পুলিশ আছে, না জজ আছে, না উকিল আছে, না ডিএম আছে, না বিডিও আছে, না আইএস আছে, না আইপিএস আছে, না মন্ত্রী আছে, না এমপি আছে, না এমএলএ আছে। আপনি বললে মুসলমান এমএলএ কে বললো? আপনি কাকে মুসলমান দেখাচ্ছেন? ও মুসলমান কে বললো? আমি চ্যালেঞ্জ করছি, বসুক, 2 মিনিট সময় দেবো, কাফের প্রমাণ করে দেবো। শুনছেন না শোনেন না? 2 মিনিট কথা শুনছেন? এবার অনেকে বলে যে আব্বাস সিদ্দিকী কাফের বলছে, মুসলমানকে তো কাফের বলতে নাই। কথা তো সত্য কথা, মুসলমানকে তো কাফের বলতে নাই, কিন্তু যে কুফরি করে সে আর মুসলমান থাকে না, তখন কাফের হয়ে যায়। এই আপনারা আপনাদের কাউকে ধরে কাফের বলছি নাকি আমি? যে কুফরি করে সে কি হয়? মুসলমান আর থাকে না, কাফের হয়ে যায়। ছাগলকে ছাগল বলতে হয়, গরুকে গরু বলতে হয়, কুকুরকে কুকুর বলতে হয়, মুসলমানকে মুসলমান বলতে হয়, কুফুরিকারীকে কাফের বলতে হয়, নামাজিকে নামাজি বলতে হয়, রোজাদারকে রোজাদার বলতে হয়, হাজিকে হাজি বলতে হয়, জাকিরিনকে জাকিরিন বলতে হয়, আল্লাহর অলিকে আল্লাহর অলি বলতে হয়, আল্লামাকে আল্লামা বলতে হয়, মুর্শিদকে মুর্শিদ বলতে হয়। আর চোরকে কি বলতে হয়? বলছে বলা যাবে না। তার মানে কি গায়ে লাগছে তো, ছেড়ে দে না শয়তানিটা, তাহলে তো মিটে যায়, ভালোভাবে থাক না। একটুখানি মাঝে মাঝে একটুখানি আনন্দ করে একটু মনটা ফ্রি হয়ে গেল। কে? আমাদের ইনশাল্লাহ চিন্তা নেই, আমাদের রহমানুর রহিম আল্লাহ আছে, আর রহমাতাল লিল আলামিন মুহাম্মদ রসুল আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কাউকে লাগবে? আর কাউকে লাগবে না। বাকি যারাই আমাদেরকে আল্লাহ ও রসুলের সঙ্গে জুড়তে চাইবে, আমরা তাদের সাথে আছি, ঠিক না বে ঠিক? তো যে কথা বলছিলাম, কোন কথা বলছিলাম যেন? হযরতে মালিক বিন দিনার। হুজুর একটু কথাটা বলেলি। তো জিজ্ঞেস করছে হুজুর কি করে হলো? হুজুর বিয়াদবি মাফ করবেন, আমি আপনাকে কষ্ট দিতে চাইনি। হযরতে মালিক বিন দিনার বলে, এ যুবকেরা শোনো, কখন যে তোমার পরিবর্তন এসে যাবে তুমি নিজেই বুঝতে পারবে না। তবে মনে রেখে দিও, শিরককারীকে আল্লাহ মাফ করে না, আর গুস্তাখে রাসূল দিয়াকে আল্লাহ মাফ করে না, দিনে দুশমনদেরকে আল্লাহ ক্ষমা করে না। মনে রাখবে, তুমি অন্যায় করেছো, নামাজ কাজা করে ফেলেছো, রোজা কাজা করে ফেলেছো, অন্যায় করে ফেলেছো, আল্লাহ দয়াময় দয়া করে তোমাকে ক্ষমা করে দেবেন, ওয়াদা করেছে। তুমি শুধু কাকুতি বিনতির সঙ্গে একবার মাথা নত করে বলো, আল্লাহ আমি আপনার দাস দাসী, আমি অন্যায় করে ফেলেছি, ভুল করে ফেলেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন, মাফ করে দিন। আল্লাহ পাক ওয়াদাল্লাহি হক, আল্লাহ পাকের ওয়াদা হলো সত্য, তিনি বলেছেন মাফ করে দেব, কিন্তু শিরকের গুনাহ মাফ করে না। এই যুবকেরা, তরুণেরা মনে রেখে দেবেন, গুস্তাখে রাসূলদের মাপ নাই, দিনের দুশমনদের মাপ নাই। তাই বলে দিয়ে যায়, গুনাহ যদি হয়ে যায় মাপ আছে, দিনের দুশমনি করবেন না। যারা দিনকে মিটাতে চায় তাদের সঙ্গে দল করবেন না, যারা আল্লাহর বিরোধী করে তাদের সঙ্গে দল করবেন না, যারা নবীর বিরোধী করে তাদের সঙ্গে দল করবেন না, যারা মসজিদ মাদ্রাসা ভাঙতে চায় তাদের সঙ্গে দল করবেন না, যারা নিজেকে আল্লাহ বললে বড় খুশি বোধ করে, প্রতিরোধ করে না, নিষেধও করে না, এদের সঙ্গে দল করবেন না। এ আমার নবীর উম্মতেরা, একজন ইসলামের দায়ী হিসাবে, ইসলামের প্রচারক হিসাবে আমার দায়িত্ব আপনাদেরকে জানিয়ে দেওয়া। যারা বলে কোরআন মিটে যাবে, আমার উন্নতি শেষ হবে না, কোরআনে শেষ হয়ে যাবে, আমার উন্নয়ন শেষ হবে না, যারা কোরআনের মিটে যাবার কথা বলে, এই সকল
ইসলামের দুশমন, কোরআনের দুশমনদের সঙ্গে দল করবেন না। দুনিয়া দুদিনের মজা নিতে গিয়ে আখিরাতটা বরবাদ হয়ে যাবে। দুনিয়ায় মজা পাচ্ছেনটা কি? ভিক্ষা ছাড়া আর কি পাচ্ছেন? এই সাবধান করে দিয়ে যায়। হ্যাঁ, দুনিয়াদারি করতে হবে, ব্যবসা করতে হবে, কারবার করতে হবে, রাজনীতি করতে হবে, রাষ্ট্র চালাতে হবে, ধর্মনীতি করতে হবে, নামাজ পড়তে হবে, সংসার করতে হবে, সবটা করুন। কিন্তু মনে রাখবেন, আল্লাহ রসুল যাতে নারাজ, আল্লাহ রসুলের দুশমন যারা, তাদের সঙ্গে নয়। এতে যদি জীবন চলে যায়, চলে যাবে। তথাপি আল্লাহ রসুলের দুশমনদের কাছে বসে বিরিয়ানি খেতে আমরা রাজি নয়। ঠিক না বেঠি? হাত তুলে বলুন ঠিক না বেঠে? এই হাত সত্য তো নাকি? এই হাত দুদিন পর বিক্রি হয়ে যাবে না তো? এই হাত কেউ খরিদ করতে পারবে না তো? এই হাতকে কেউ কিনে নিতে পারবে না তো? শুকিয়ে থাকবো তাও ভালো, গাছের পাতা খাবো, জঙ্গলের পাতা খাবো, তথাপিও আল্লাহ রসুলের দুশমনদের সাথে নেই নেই নেই। এই আকীদা হওয়া দরকার। আজ প্যালেস্টাইনের বাচ্চারা পানি পাচ্ছে না, প্যালেস্টাইনের বাচ্চারা খাবার পাচ্ছে না, প্যালেস্টাইনের মায়েরা খোদার জ্বালায় মরে যাচ্ছে। তথাপিও মসজিদে আকসা দুশমনদের ঘরে ছেড়ে নেই। এ বাংলার যুব সমাজ, এ মুস্তাফা জানে রহমতের গোলামেরা, এ ফুরফুরে আবু বকরের ভক্ত মুরিদেরা, শুনে রেখে দাও, সেই প্যালেস্টাইনবাসীকে আল্লাহ পরীক্ষা নিয়েছে। তারা পরীক্ষায়, কারো মা চলে গেছে, কারো বাপ চলে গেছে, স্ত্রী চলে গেছে, সন্তান চলে গেছে, লক্ষ লক্ষ মানুষ মারা গেছে। কিন্তু আমার আল্লাহ সেই প্যালেস্টাইনবাসীকে বিজয় কিন্তু তাদেরকেও দিয়েছে। আগামী দিন বিজয় প্যালেস্টাইনবাসীদেরই হবে। যারা বলো আমার, ভাইয়ের আমার, দুদিনের দুনিয়ার মায়া জালে পড়ে যাবেন না। শয়তানের দলে থেকেও মানুষ মরছে না, মরে না। জাহান্নামীদের সাথে থেকেও মানুষ মরছে না, মরে না। আবার অনেকে বলে কে জান্নাতে কে জাহান্নামে আল্লাহ ছাড়া কেউ জানে না। বলছো না? বলে না? এ আর এক জাহান্নামের কুকুর শুনছেন তো নাকি? হ্যাঁ, এ শয়তান আল্লাহ ছাড়া কেউ জানে না, নবীকে বাদ দিল। শুনছেন তো? আল্লাহ ছাড়া কেউ জানে না, নবীটাকেই প্রথম বাদ দিয়েছে। আর নবীকে যে বাদ দেয় সে মোমেন থাকে। আর জোরে বলেন, যা ডাক্তারি পেশা, উকিলি পেশা, মাস্টারি পেশা করে খাচ্ছিস, করে খেগে যা। এদিকে মাথা ঢুকা দিয়ে আসনি। বিরোধী আব্বাস সিদ্দিকির করতে গিয়ে জাহান্নামে না চলে যেতে হয়, মাথায় রাখতে হবে। বাবেরা চলে আসেন, মালিক বিন দিনারের কথাটা ভুলে যাব, তাই একটু বলে দিই। হযরত মালিক বিন দিনার এই সময় বলতে লেগেছে, এ বাবা ছেলেরা, আপনাদের মহল্লায় তা মহরে পরের মহল্লায় হচ্ছে এখন মাইকের সিস্টেমে অনেক দূর যায়, তাই মহল্লার ওয়াজিবটা আদায় করতে হয়। কথা বুঝে আসছে? এ নওজওয়ানেরা, হযরত মালিক বিন দিনার ওই সময় বলতে লেগেছে, বাবা ছেলেরা, আমার পরিবর্তন কি করে হয়েছে শোনো বাবা। রোজার মাসের 27 তারিখ রাত, কি রাত বলে ওটাকে? 27 তারিখের রাত তো আমি বললাম কিসের রাত? কদরের রাত, লাইলাতুল কদর। এক রাত্রি কেউ যদি ইবাদত করে কাটায়, 1000 মাসের নেকি আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দেয়, অর্থাৎ 100 বছরের ইবাদতের নেকি। উম্মতে মুহাম্মদী হওয়ার দরুন এক রাত ইবাদত করব, 100 বছরের ইবাদত, 1000 মাসের ইবাদতের নেকি পেয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ফ্যাসিলিটি পেয়েছি কার ওসিলায়? কার ওসিলায়? আমার নবীর ওসিলায়। কার ওসিলায়? হ্যাঁ, সেই নবীকে ভুলে যাবে? খবরদার, সেই নবীর হয়ে কথা বলো। এ যুবকেরা, তরুণেরা, হযরত মালিক বিন দিনার বলেন, ওই কদরের রাত্রিতে
আমি মদ কিনে নিয়ে শরাব কিনে নিয়ে রাস্তায় খাওয়াটা নিজেকে চক্ষু দৃষ্টি লাগলো, চোখের মধ্যে লজ্জা লাগলো, তাই আমি শরাবটাকে নিয়ে ঘরের মধ্যে চলে এসে টেবিলের মধ্যে শরাবের বোতল রেখেছি, গিলাস নিয়েছি ঢালবো, আরো কিছু খাবার নিয়েছি, এইভাবে রেডি করতে যাব। হঠাৎ করে আমার একটা ছোট্ট কন্যা মেয়ে ছিল, খেলা করতে গিয়ে ছুটে এসে টেবিলে ধাক্কা মেরেছে, বোতলটা টেবিল থেকে পড়ে গিয়ে আর ভেঙে চৌচির হয়ে যায়। মদটা আমার শরাবটা খাওয়া হলো না। আমি তার দিকে তাকালাম, বাচ্চা বোঝে না, সে হাসতে হাসতে খেলার মধ্যে রয়েছে। আমি রাগকে কন্ট্রোল করে শরাব আর খাওয়া হলো না, ঘুমিয়ে পড়লাম। 1 বছর কেটে যায়, রোজ শরাব পান করি। আবার পরের বছর রোজার মাসে ওই 27 রমজান লাইলাতুল কদরের রাতে আমি মদের বোতলকে কিনে নিয়ে এসে টেবিলে রেখে যখনই খেতে যাব, হঠাৎ করে আমার ওই কন্যা মেয়ের কথা মনে পড়ে যায়। কিন্তু আমার কন্যা আজ আমার সামনে আর নাই। সে খেলা করে নে, ছুটোছুটি করে নে, সে টেবিলটাই ধাক্কা দিয়ে মদের বোতলটাকে আর ফেলে নে। কেননা আমার কন্যা ইন্তেকাল হয়ে গেছে, 6 মাস হয়ে গেছে। যখনই কন্যার কথা মনে পড়েছে আমার বড় বেদনা লাগলো। আজ যদি আমার বাচ্চাটা থাকতো, এই দিনেতেই শরাবের বোতল ফেলে দিয়ে আমাকে শরাব খাওয়া থেকে রুখে রেখেছিল, আজ থাকলে সে হয়তো আবার ফেলে দিত। এই বলে মনে দুঃখে শরাব না খেয়ে আমি ঘুমিয়ে পড়লাম। যখনই ঘুমিয়ে পড়েছি ওই খবের মধ্যে আমি দেখতে লাগলাম বিশাল এক ভয়ানক অজগর সাপ আমাকে ধাওয়া করেছে, আমাকে তাড়া করেছে। আমি সেই সাপের ভয়ে ছুটতে লেগেছি। ছুটতে ছুটতে রাস্তায় একটা দুর্বল কমজোর বয়স্ক মানুষকে দেখতে পেলাম। আমি তিনাকে বললাম, এই সাপ আমাকে খেয়ে নেবে, আপনি রাত থেকে আমাকে বাঁচা। ওই দুর্বল বয়স্ক মানুষটা বলতে লাগলো, এ মালিক, তোমাকে এই সাপের হাত থেকে রক্ষা করার মতো আমার ক্ষমতা নাই। তুমি আমাকে না খাইয়ে না খাইয়ে বড় দুর্বল করে দিয়েছো, বড় কমজোর করে দিয়েছো। এই বিশাল সাপের মোকাবেলা করে তোমাকে বাঁচাবার মতো ক্ষমতা আমার নাই। তবে তুমি এদিকে চলে যাও। আমি দৌড়ে দৌড়ে একটা পাহাড়ে উঠলাম। ওই পাহাড়ে উঠে দেখি পাহাড়ের ওই নিচু দেশে বিশাল আগুন জ্বলতে লেগেছে। আমি যেই ডান দিকে গেলাম এমন করে দেখলাম এক বিশাল বাগান, যেখানে বাচ্চা বাচ্চা হাজার হাজার ছেলেরা খেলাধুলা করছে। কি সুন্দর ফুলের বাগান! এত সুন্দর বাগান হতে পারে আমি কখনো কল্পনায় ভাবিনি। ওই বাগানের গেট লাগানো রয়েছে, বাইরে থেকে দেখা যাচ্ছে। এমন সময় গেটের দরজার গোড়ায় গিয়ে বললাম, আমাকে বাঁচান, এক সাপ আসছে আমাকে খেতে। তখন এই গেটের দারোয়ান বলল, তোমরা কি কেউ ইনাকে চেনো? আমি ওই সময় অবাক হয়ে গেলাম। আমার সেই ছোট্ট কন্যা মেয়েটা গেট খুলে বলতে লেগেছে, দারোয়ান, ইনি আমার আব্বা। গেটটা খুলে আমার হাতটা ডান হাতে ধরলো, আর বাঁ হাত দিয়ে সাপটা যেই খেতে যাবে একটা চামাটা মারলো, চর মারলো, সাপটা সঙ্গে সঙ্গে গায়েব হয়ে যায়। এই যুবকরা হযরতে মালিক দিনার বলছে, শোনো বাবা, আমার পরিবর্তন কিভাবে হয়েছে। কেউ মানুষ কাল খারাপ থাকলে থাকতে পারে, যদি কেউ পরিবর্তন হয়ে তওবা করে তার পুরাতন কথা তোলা কাবিরা গুনাহ। শুনছেন তো নাকি? আমার কাটিং অজকে নিয়ে হই হই এখনো চলছে, চলছে না চলে না? খুব সাবধান, এসব খপ করে পা দিয়ে নিজেদের বাচ্চাদের ভবিষ্যৎ ক্ষতি করবেন না। কেন একটা বিপ্লব শুরু হচ্ছে, একটা ইনকলাব শুরু হচ্ছে। লক্ষ কোটি কোটি মানুষ, মা বাপ ভাই বোন সংগঠিত হচ্ছে, ঐক্য হচ্ছে, একতা হচ্ছে। এই একতাটাকে টুকরো টুকরো করার, ভাঙার নানা রকম ষড়যন্ত্র পরিকল্পনা চলছে। একটাই উদ্দেশ্য, আমাদেরকে যখন মিটাতে যাবে আমাদের কেউ যেন গার্জেন হয়ে সামনে দাঁড়িয়ে যায়। দাঁড়িয়ে গেলে বাধা হবে না, হবে না। মাথায় রাখবেন, কথা কোনো বুঝবে।
হই হই করবেন না। আব্বাস সিদ্দিকীর কথাটাকেও শুনে ভাবার ইজাজত দিলাম, ভাববেন। শুনছেন তো নাকি? আর যারা বিরোধী করছে তাদেরটাও ভাববেন, ভেবে দেখুন কি পরিকল্পনা চলছে। তো ভাইয়ের আমার, হযরতে মালিক বিন দিনার, তখন তিনার নাম শুধু মালিক ছিল, দিনার হওয়ার পিছনে একটা ইতিহাস আছে জানেন? এই যুবকরা জানো কত বড় আল্লাহর ওলি হয়ে গেল দেখো। একদিন সে রাস্তায় পড়ে থাকতো তিনি শরাব পান করে, কিন্তু কত বড় আল্লাহর ওলি হয়ে গেল দেখেন। আহা, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। একদিন নৌকো করে যাচ্ছে, আর মাঝি পয়সা চেয়েছে। মালিক বিন দিনার বলছে আমার কাছে তো পয়সা নাই, আমি দরবেশ মানুষ, মজজুম মানুষ, পয়সা নেই। তখন এই মাঝি চিনতে পারে না, তো রেগে গিয়ে তেনাকে নদীতে ফেলে দিতে চাইছে, আল্লাহর ওলিকে নদীতে ফেলে দিতে চাইছে। তখন আল্লাহর ওলি বলছে বাবা, আমি সত্যি বলছি, শোনো বাবা, আমার কাছে পয়সা নেই, তবে তুমি ওপারে চলো, আমি পয়সা দিয়ে দিচ্ছি। কিন্তু শুনছে না। এমন সময় নৌকোর মাঝি অবাক হয়ে গেছে, কি পুরো নৌকোর সামনে যে যাচ্ছে ওই দিকটা বাদ দিয়ে বাকি 3 সাইডে ওই নদীর সাগরের বা নদীর মাছেরা সব একটা করে স্বর্ণর মুদ্রা মুখে নিয়ে সব মাথা ভেসে উঠেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কোথা থেকে কোথায় আল্লাহ নিয়ে যাচ্ছে বুঝছো? কাল তোমাদেরকেও আল্লাহ ওলি বানাতে পারে না। কিন্তু ইসলামে যদি দুশ্মন হও, যদি শিরকের সঙ্গে জড়িয়ে যাও, আজকে শিরকে তোমাদেরকে জড়ানো হচ্ছে না, হয় না? নাম দিয়েছে বিজয়া উৎসব। নাম কি? বিজয়া। কত বড় পরিকল্পনা দেখো। হ্যাঁ, গায়ের ইসলামের ভাই, সে তার ধর্ম করবে, উৎসব করবে, নাচবে কুদবে, তার বিষয়ে আমার কোনো পক্ষে বিপক্ষে মন্তব্য করার মাথা ব্যথা হয়নি। আমার অমুসলিম ভাইয়ের আমার বক্তব্য শুনে দুঃখ পেলে কিছু করার নেই। আপনার ধর্মও যেমন কিছু নিষেধ আছে, বাধা বিঘ্ন আছে, আমার ধর্ম তো আছে, ঠিক না বেঠিক? আপনি যেমন আপনার ধর্মকে সত্যি ভালোবাসেন, আপনি কি কুরবানি দিনে আমার পশুর এসে ঠ্যাং ধরতে পারবেন? এ কথা বলেন। তাহলে ঠিক তেমনই আমার ধর্ম কিছু বাধা বিঘ্ন আছে, ঠিক না বেঠিক গো? তাহলে আপনারটা আপনার কাছে, আপনার উৎসব আপনার কাছে, ধর্ম যার যার, উৎসব তার, দেশ কিন্তু সবার, তাই তো নাকি? হ্যাঁ। তো সেই জায়গায় কিন্তু আজ আমাদেরকে পরিকল্পিতভাবে মুশরিক বানানো হচ্ছে। দেখুন এই যে বিজয়া উৎসব, এই বিজয়া উৎসবে হাজার হাজার মুসলমানের ঘরের ছেলে রাজনীতির নামে গিয়ে নাচছে, হই হই করছে, আনন্দ করছে না, করেনি? এই উৎসবটা কি উপলক্ষ করে? এই যে বিজয়া উৎসবটা কি উপলক্ষ করে বলুন? আল্লাহর সঙ্গে শরীক নয়, আল্লাহর সঙ্গে শরীক করেই তো করছে নাকি? তো তুমি কেমন মুসলমান যে আল্লাহ তোমাকে দুটো চোখ দিল, দুটো হাত দিল, দুটো কান দিল, দুটো পা দিল, দুটো কিডনি দিল, সেই আল্লাহ যে কাজ তোমাকে নিষেধ করেছে সেই কাজের সঙ্গে তুমি শরীক হয়ে গেলে? না, আমার এলাকার দাদা বলেছে, আমার এলাকার দিদি বলেছে যে উৎসব সবার, ধর্ম যার যার, উৎসব সবার। এ আরেক চক্রান্ত আমাদেরকে মুশরিক কাফের বানাবার। যদি বলেন এত চক্রান্ত করছে কেন, একটাই কারণে করছে, শুনে রেখে দাও। বদরে 313 জন ছিল, বিজয় আমাদের হয়েছে। হযরত গরিবে নওয়াজ একা ছিল, বিজয় আমাদের হয়েছে। এরা যদি আমাদেরকে কাফের আর মুশরিক না বানাতে পারে, এরা হাজারো ক্ষমতাশালী হলো, বিজয় কিন্তু আমাদেরই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাই এদেরকে ছলে বলে কলে কৌশলে যেমন করে মুশরিক কাফের বানিয়ে দাও। ছেলেগুলো গান শুনছে, কাফের নয়। ছেলেগুলো সিনেমায় গেছে, মুশরিক নয়। ছেলেগুলো যাত্রায় চলে গেছে, কাফের নয়। ছেলেগুলো নামাজ কাজা করে ফেলেছে, মুশরিক নয়। কিন্তু বিজয়া উৎসবে যারা যে আনন্দ করবে, নিঃসন্দেহে জেনে রেখে দিও, ইসলাম থেকে বেরিয়ে কাফের হবে। শুনছেন না? শুনুন। এবারে আপনার যদি এই মশলা না জানা থাকে, আর যদি করে ফেলেন, আপনার উপায় কি? এখন উপায়টাও তো বলতে হবে। উপায় হলো কলেমায় রদ্দ কফুর পরে নতুন করে মুসলমান হতে হবে। শুনছেন তো না? কলেমায় রদ্দ কফুর পরে নতুন করে মুসলমান হতে। আচ্ছা, আমি যে অজগুলো করছি, এই অজগুলো কি আমি ভুল করছি? আচ্ছা, এইভাবে আপনাদের ঘরে সবাই যদি বুঝায়, আপনাদের উপকার হবে না ক্ষতি হবে? আপনারা কি মুশরিক হয়ে জাহান্নামে যেতে চান? কাফের হয়ে জাহান্নামে যেতে চান? কিন্তু প্রচার করছে
করছে না। কেন? সরকারিভাবে করা হচ্ছে। তাহলে সরকার মানুষের রুজি রুটির কথা ভাবছে না, সরকার চাকরির কথা ভাবছে না, সরকার কি করছে? প্ল্যান মাফিক আমাদেরকে মুশরিক করছে, ইসলাম থেকে সরাচ্ছে। যে সরকার আমাকে ইসলাম থেকে সরায় সেই সরকারের বিরোধী করা হলো ফরজ, সেই সরকারের বিরুদ্ধে লড়াই করা ফরজ, সেই সরকারকে সাপোর্ট করা হারাম। এই শুনছেন তো নাকি? এটা নিয়েও সমালোচনা হচ্ছে না, কিন্তু আমি বলা বন্ধ করে দেবো। আপনারা বলুন কারা কারা বলতে বলছেন, হাত তুলে দেখায়। আমার পাশে আছেন তো নাকি? পাশে আছেন তো নাকি? হ্যাঁ, শুধু হাত তুলে আছেন। প্রয়োজন হলে যদি কলিকাতার ব্রিকেটে ডাকি, আপনারা গাঁটের পয়সা খরচ করে যাবেন, 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 যাবেন। ঠিক বলছেন, ভুলে যাবেন না তো? হ্যাঁ, একবার দেখানোও দরকার আছে, একবার দেখানো দরকার আছে। আমার আব্বাদের কষ্ট হচ্ছে না তো? কি গো আব্বা জানেরা, কষ্ট হচ্ছে না তো? পিছনের গুলোকে জিজ্ঞেস করবো না, সব ক্যামেরাই দিকে না। অনেকে দিল চায় হক কথা বলার, মজবুরিতে বলতে পারে না, তারাও হলো ইমানদার। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমানের বৈশিষ্ট্য তিনটে। অন্যায় দেখলে হাত দিয়ে প্রতিবাদ রোকো, হাতে যদি না পারে মুখ দিয়ে প্রতিবাদ করো, মুখে যদি না পারে অন্তর থেকে কমসে কম যদি বিরোধী থাকে তাও ইমানদার। এক কথা বুঝে আসছে না? নাই। কিন্তু আজ আমরা কি দেখছি? হাত দিয়ে প্রতিবাদও করে না, মুখ দিয়ে হাত দিয়ে রোকে না, মুখ দিয়ে প্রতিবাদও করে না, অন্তর থেকে ঘৃণাও করে না। খোদার ঘরে দাঁড়িয়ে মুশরিকদের পক্ষে দালালি করছে। ও ইমামের পিছনে নামা যাবে? তোমরা আমার মুজাদ্দিদ জামানের রুহানি বাচ্চা, তোমরা আমার নবীর উম্মত, তোমাদের বাপ দাদাদের অবদানে এই বাংলা ইসলামের আলো জ্বলেছে। আজকে যদি কেউ চায় দাদা হুজুরের সিলসিলাকে মিটিয়ে দেবো, মসজিদ মিটিয়ে দেবো, মাদ্রাসা মিটিয়ে দেবো, তার রাজ ক্ষমতাকে মিটিয়ে দিবার জন্য দাদা হুজুরের আওলাদ হিসাবে আমি আব্বাস সিদ্দিকী লড়াই করছি। এর সাথ তোমাদের দেওয়া দরকার আছে না? না, এটাই হলো মূল লড়াই। শুধু আমাকে দেখিয়ে দেওয়া হচ্ছে কি করে এই যুবকদের কাছ থেকে আমাকে সরানো যায়। নানা রকম ভাবে মিথ্যা মিথ্যা করে এআই করে আমার ফটোকে কেটে তার মুখে জড়িয়ে দিচ্ছে। করছে না? করেনি? তোমরা কি ভুল বুঝবে আমায়? প্রতি শুক্রবার দিন দরবারে থাকি, কোনো প্রশ্ন থাকলে ইজাজত দিচ্ছি, ভাই ভাইয়ের কাছে যাবে, প্রশ্ন করবেন, উত্তর দেবো। বা প্রতি শুক্রবারে সন্ধ্যে 7টা 7:30টার মধ্যে ফেসবুকে লাইভে বসি, তোমরা দেখো। PABS বলে ইউটিউব চ্যানেল এবং পীরজাদা এমডি আব্বাস সিদ্দিকী পেজে প্রশ্ন করবে, জানার থাকে, উত্তর দেবো, কারণ সামনাসামনি হওয়ার সময় পাও না। হযরতে মালিক বিন দিনার, হুজুরের কথাটা শেষ করি। মালিক বিন দিনার জিজ্ঞেস করছে, মা তুমি কোথায় আছো? তখন বলছে, মা যে আব্বা যে সব বাচ্চারা শিশুবেলায় ইন্তেকাল করে, সে মুসলমানের হোক আর অমুসলিমের হোক, তাদেরকে আল্লাহ এই জান্নাতের একটা অংশ বাগান, এই বাগানে রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে থাকবে, অমুসলিমের ঘরের বাচ্চারাও ইন্তেকাল করলে, মারা গেলে, তারাও এই জান্নাতের বাগানে থাকে। বলুন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, দ্বিতীয় নম্বর, মালিক বিন দিনার জিজ্ঞেস করছে, মা এই যে বিশাল, তখন ওই কন্যা বলছে, বাবা ওই সাপটাকে জানেন? বলছে, কে মা? ওই সাপটা হলো আপনার নফস। আপনার কি? নফস। আর রাস্তায় যে বুড়োটার সঙ্গে দেখা হয়েছিল, ওটা কে জানেন? ওটা হলো আপনার রূহ, আপনার আত্মা। আপনার রূহ দুর্বল হয়ে গেছে। আপনার রুহের খোরাক ছিল নামাজ, রুহের খোরাক রোজা, রুহের খোরাক হজ, রুহের খোরাক হালাল খাওয়া। রুহের খোরাককে আপনি খাবার দেননি, না খেয়ে না খেয়ে রুহ রুগা হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। আর আপনি নফসকে খাইয়েছেন মদ, হারাম খাদ্য খাইয়ে খাইয়ে আপনার নফস এত বড় সাপের মতো আকৃতি হয়ে আপনাকে তাড়িয়ে তাড়িয়ে পাহাড়ের ওই দিকে জাহান্নামের আগুন দেখছেন, ওই জায়গায় নিয়ে যাচ্ছে। হযরত মালিক বিন দিনার বলছে, বাবারা আমার ঘুমটা ভেঙে গেল। আমি সেই দিন সকালে উঠে আল্লাহর ওলির দরবারে গিয়ে তওবা করে, সবক আমল করে, তওবা করে, দিনকে জানা শিখা শুরু করে আস্তে আস্তে পরিবর্তন হয়ে আল্লাহ আমাকে এই জায়গায় আজকে নিয়ে এসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ।
কাল আমাদের যুবকদের সাথে এরকম আল্লাহ চাইলে যে ছেলেটা হালকা বয়সে পাপ করছে অথচ দিনের পক্ষে লড়াই করে, এই ছেলেটা হালকা বয়সে ভুল করছে অথচ মসজিদ মাদ্রাসা বাঁচাবার জন্য লড়াই করে, এই ছেলেটা হালকা বয়সে একটু অন্যায় করছে অথচ নাই সত্য ইনসাফ ইনসানিয়াতের পক্ষে, মানুষের পক্ষে, গরিবের পক্ষে, আল্লাহ সৃষ্টির পক্ষে কথা বলছে, জালিম জুলুম করে না, আমার আল্লাহ চাইলে আপনাকে হাজি বানিয়ে, তওবা করিয়ে, হাজি বানিয়ে, নামাজি বানিয়ে, পরিবর্তন করে আল্লাহওয়ালা যদি না, আল্লাহর ওলি যদি নাও হয়, জান্নাত যাওয়ার মতো বানাতে পারে না? পারে না? জোরে বলে। কিন্তু তা না করে আজকে যদি চক্রান্ত করে এই সব উৎসবের মধ্যে মেতে যাও তাহলে কি হবে? এটা পরিকল্পনা চলছে। আরও একটা পরিকল্পনার কথা বলবো, অসুবিধা হচ্ছে আমার পিছনে যেসব ভাইরা দাঁড়িয়ে আছে, আমি কিছু তোমাদের 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 কি ক্ষতি করছি আমি? খুব ভালো তারে বুঝুন, সরকারের ক্ষমতা নেই রাজকোষের টাকায় ধর্ম প্রজেক্ট করতে পারে। আমার দেশের সংবিধানের বিরুদ্ধে, আমার দেশ হলো সর্বধর্মের মানুষের দেশ, তাই তো? এদেশে কখনো কোনো ধর্মের পক্ষে দেশ যাবে না, এটা সংবিধানে লেখা আছে। কিন্তু আমরা কি দেখলাম, দীঘাতে 300 কোটি টাকা খরচ করে আমাদেরই ট্যাক্সের টাকায় ধর্মের স্থান করছে। তাহলে বলো এটা কি দেশের বিরুদ্ধে নয়? এরপরেও যাও, তর্কের খাতিরে ছেড়ে দিলাম, চলো। কিন্তু ওই জায়গার আবার প্রসাদ রেশনের মাধ্যমে বাড়ি বাড়ি পৌঁছে খাইয়ে আমাদের ঈমান নষ্ট করার চক্রান্ত করেছে না করেনি? বুকে হাত দিয়ে বলে এর বিরুদ্ধে উলামাদের কথা বলা দরকার ছিল না? ছিল না? বলেছে। কিন্তু আমার বিরুদ্ধে বলছে, কথা শুনছেন? তাহলে ভাবতে হবে, হতভাগা আকবা যেমন ভারতবর্ষে, ই আল্লাহ ঘড়ির কি অবস্থা ভাই, আর সময় নামাজ পড়তে হবে। হ্যাঁ, আর একটু হবে, তার আগে একটু সালামটা দিয়ে লিয়া নবী সালাম। কি করে টাইম গেল, ঘড়ি ঠিক আছে তো? হ্যালো, পাখাটা ঘোরান, পাখাটা ঘোরান। আল্লাহ 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 আল্লাহ। আমি এখানে আজ কত বছর ধরে আসছি, অবছর 16 সাল থেকে। তুমিও তো 16 সাল থেকেই জলসাটা করছো নাকি? তোমরা আছো তো? মৌলানা সাহেব আপনিও আছেন। সত্যি করে বলেন, 16 থেকে নিয়ে এই পর্যন্ত কোনোবারে এত লোক হয়েছে? লোক হয়, আল্লাহ কারে লোক হয়, এত লোক কোনোবারে হয়েছে? আল্লাহ ও রসুলের পক্ষে যারা থাকে, দুনিয়া যতই তাকে মিটাবার চেষ্টা করুক, কারো টিকি ধরে কুদরতি হাত দিয়ে যদি আল্লাহ ওপরে তুলতে চায়, দুনিয়া পা ধরে তার নিচেই নাবাতে পারবে না। পারবে? পারবে না। আসো সালাম পড়ি। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ আত আপনার লইবেন সঙ্গে মাহশরে। নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব, ইয়া নবী নাম ও পিয়ারা, ইয়া রাসূল নাম ও পিয়ারা।
पुकारा सच पैगंबर आप हमारा या नबी सलामो या रसूल या हबीब सालवान। ভাইয়ের আমার, মৃত্যু আমাদের হবে না হবে না? হাত তুলে বলুন, মৃত্যু হবে না হবে না? মরতে একদিন হবে। দুনিয়ার লোভ লালসায় পড়ে, দুদিনের দুনিয়ার লোভ লালসায় পড়ে আল্লাহ ভুলে যাবেন, নবী ভুলে যাবেন। আল্লাহর যারা বিরোধী করবে, রসুলের যারা বিরোধী করবে, এতে আমার আল্লাহর কোনো অসুবিধে নাই, রসুলুল্লাহর কোনো অসুবিধে নাই। কিন্তু আমি জানতে চাইছি, আমার কাছে আল্লাহ প্রিয় নাই দুনিয়ার রাজনীতির নেতারা প্রিয়? হাত তুলে সাক্ষী দেবেন কার কার কাছে আল্লাহ প্রিয়। তাহলে আমাদেরকে যদি আল্লাহ পরীক্ষা নেয়, আল্লাহর জন্য, নবীর জন্য দুনিয়ার জালিম যত শক্তিশালী হোক না কেন, তার বিরুদ্ধে লড়াই করে রক্ত রাখলে রক্ত, জীবন লাগলে জীবন দিও, আমরা প্রমাণ করে দেব আমরা আল্লাহ রাসূল ছাড়া দ্বিতীয় কাউকে চিনি না। ঠিক না বেটা? আজ আপনাদেরকে বলবো, বিভিন্ন থানায় কেস চলছে, কেস করছে, কেস করুন, আমি একমত। আমি আপনাদেরকে অনেককে কেস করতে বলেছি, কেস করা চলছে। কিন্তু আমি বলতে চাই, ওই কেস ডায়েরি রয়ে যাচ্ছে, এটাকে এফআইআর হচ্ছে, এটাকে মামলায় তুলছে না, কেস হচ্ছে না। আজকে এই বাংলায় যদি কেউ গরিবের কথা বলে, তাকে তুমি তুলে জেলে ভরা দিচ্ছ, নিরীহ মুসলমানদের ঘরে কেস দিয়ে জেলে ভরা দিচ্ছ। আর আজকে আমার ইসলামের বিরুদ্ধে এই ভাটপাড়ার মানবরূপী পশুটা যখন বলল ইসলামে নাকি রেপ করা নিষেধ নাই, রেপ করা খারাপ নাই, এর বিরুদ্ধে মামলা হওয়ার পরেও শাসক কেন, রাজ্য সরকার কেন একে জেলে ভরছে না? এর কৈফিয়ত নেওয়ার দরকার আছে না? হাত তুলে বলুন, আছে না? তাহলে হাত তুলে রাখুন। তাহলে আমাদেরকে বুঝতে হবে, যদি শাসক এদেরকে জেলে না ভরে, তাহলে আপনারা যারা হাত তুলেছেন, এই হাত ওয়ালাদেরকে জিজ্ঞাসা করছি, এরা দুজনে টাকার ইপিট উপিট এই কথাটা কি মেনে নিতে পারছেন? মেনে নিতে পারছেন? হাত নামান। আজকে পূর্ব মেদিনীপুরে দিন রাত ধরে একজন বিষ ছড়াচ্ছে মুসলমানদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে বিষ ছড়াচ্ছে না ছড়ায়নি? তাকে জেলে ভরা দরকার আছে না নাই? তাকে জেলে না ভরে সরকার থেকে পুলিশ দিয়ে পাহারা দিয়ে বক্তব্য দিতে নিয়ে যাচ্ছে। কেন? তুই যা, তুই মুসলমানদের গাল দে, জিহাদি বল, রোহিঙ্গা বল, আমাকেও গাল দে। আরে যারা জালিম হয়, লোটে যারা মানুষকে, তাদের আর গাল খাওয়ার সাথে কি আছে? তুই যত গাল দিবি মুসলমান তত আমাকে ভয় করবে, তোকে ভয় করবে, করে আমার কোলে থাকবে। এই সেটিংটা মাথায় ঢুকছে না? ঢোকে নে? বোঝো, আল্লাহর হস্তে বোঝো। তোমরা সাথ দাও আমার, তোমার নবীর বংশের আওলাদ বলে যাচ্ছি। এই জমিনের উপরে সামান্য চুনোপুটা কোন নেতার বিরুদ্ধে কথা হলে পুলিশ এসে লোককে তুলে নিয়ে চলে যাচ্ছে। আর আমার ইসলামের উপরে আঘাত দিল, পুলিশ তুলছে কি? কেন তুলছে না? আমাদের হাতে রাজ পাওয়ার নেই তাই। অতএব বোঝো, আল্লাহর কথা দিনের জন্য, রাসূলুল্লাহর দিনের জন্য যদি তোমরা সংগঠিত না হও, আমার আল্লাহ সূরা বাকারার মধ্যে জানাচ্ছে, আমারও আমার হাবিবকে ছেড়ে যাদের হয়ে থাকবি আমি আল্লাহ, তাদের হাতে তোদেরকে মিটাবো। আজকে মিটাচ্ছে না? মিটাইনি। চাকরি নেই, কারবার নেই, খেতে পাচ্ছে না, অশান্তি, কেস, মারপিট, খুনোখুনি। আবার এখন ভয়, থাকবো না ক্যাম্পে যাব? কথা মাথায় ঢুকছে? এই জায়গা থেকে আব্বাসকে যদি বিশ্বাস করো, বিশ্বাস করো, সত্যি করে বলো বিশ্বাস করো, এই সত্যি করে বলো বিশ্বাস করো,
যদি বিশ্বাস করো তাহলে আজ এখান থেকে শপথ নাও, যা ভুল হয়েছে হয়েছে। ভেবে দেখো, একটা নবী বংশের বাচ্চা আজকে যদি এত লড়াই করতে পারে, তার সাথে যদি আরো গোটা 25-30 তোমরা দাও, তাহলে লড়াই বেশি করে করতে পারবে না পারবে না? মাথায় ঢুকাও, বোঝো। এখন যদি কোনো আমার ভাই মনে করেন যে হুজুর আপনি জলসে এসে রাজনীতি করছেন কেন, 100 বার করব, আমার ইসলামের রাজনীতির কথা আছে না নাই? কিন্তু আমি আপনাকে প্রশ্ন করব, যে কথা আমার বিষয়ে ভাবছেন, একবার ওদেরকে বলেছেন তোরা রাজনীতি করছিস কর, আমার ইসলামের উপর আঘাত দিচ্ছিস কেন? তোরা রাজনীতি করছিস কর, আল্লাহ দাবি করলি কেন? তোরা রাজনীতি করছিস কর, কোরআন শেষ হয়ে যাবে বললি কেন? তোরা রাজনীতি করছিস কর, মাদ্রাসা কোনো বোল্ডুজারদের ভাঙছিস কেন? একবারও জিজ্ঞেস করেছেন? তাহলে জানতে হবে আপনি মুনাফেক। আপনি যদি ওখানেও বিরোধী করতেন, আমারও বিরোধী করতেন, তাহলে মানাতো। শুনছেন না শোনেন নে? যখন আপনি আমার ঘরে ঢুকে যাবেন, ঢুকে গিয়ে আমার ইসলামে হাত দিতে যাবেন, তখন মসজিদ থেকে দাঁড়িয়েও, মাদ্রাসা থেকে দাঁড়িয়েও, খানকা থেকে দাঁড়িয়েও, সব জায়গা থেকে এলান করা দরকার যে শাসক জালিম, কেন্দ্রের শাসক হলো প্রকাশ্য ইসলামের দুশ্মন, আর রাজ্যের শাসক হলো বন্ধু সেজে ইসলামের দুশ্মন। আমার কথায় একমত করা হাত তুলে দেখাবেন। আমি জোর করলাম? জোর করেছি, জোর করেছি। তাই ইসলামের দুশ্মন যখন মেনে নিচ্ছেন, ইসলামের দুশ্মনকে সাপোর্ট করে ইসলামের বিরোধী শক্তি তৈরি করে আপনি জান্নাত যাবার শখ করছেন, আপনি মুসলমান থাকার শখ করছেন। কথা শুনছেন না শোনেন নে? মনে রাখবেন, হয়তো কালকে কোনো মুশরিক মুসলিম সুরাতে মুনাফিক আমার বিরুদ্ধে সমালোচনা করতেই পারে, কিন্তু আপনাকে বলছি সমালোচনা বিরোধী আমার আল্লাহর বিরুদ্ধেও লোক আছে না নাই? পক্ষেও আছে না নাই? নবীর বিরুদ্ধে লোক আছে না নাই? পক্ষে আছে না নাই? দাদা হুজুরের বিরুদ্ধে লোক আছে না নাই? পক্ষে লোক আছে না নাই? তা আমার বিরুদ্ধেও লোক থাকতেই পারে। কিন্তু আপনি বলুন, আপনার বিবেককে বলুন, আব্বাস সিদ্দিকী নিজের বাচ্চার জন্য লড়ছে, নিজের জন্য লড়ছে। ভাবুন, তোরা বাবা রাজনীতি করছিস, করগে যা। আব্বাস সিদ্দিকী যখন নওশাদের পাশে দাঁড়িয়ে ওখান থেকে চিল্লাবে, সেটা আলাদা বিষয়, কিন্তু তুই যখন আমার মসজিদ ভাঙার প্ল্যান করবি, আইন তৈরি করছে মসজিদ মাদ্রাসা ভাঙবো, আবার ইনি কি বলছে এখানে আন্দোলন হবে না, দিল্লি চলে যাও। তাহলে আমরাও তো বলতে পারি যে এখানে ভোট হবে না, দিল্লি চলে যাও। এই বলাটা কি অন্যায় হবে? অন্যায় হবে? ও আব্বাস খারাপ, আব্বাস খারাপ। ও তুমি বদমাইশ, ক্ষমতার জোর দেখিয়ে আমাদের সহযোগিতায়, আর তুমি আমাদেরকে বলছো দিল্লি যাও। তাহলে আমাদেরও বলা দরকার আছে না নাই? কষ্ট পেচ্ছেন? যদি তোমার সামান্য দুনিয়ার পেট ঘর বাড়িটাই যদি আগে হয়, তাহলে কষ্ট পেতে পারো। আর যদি মনে হয় সব কিছুর আগে আল্লাহর দিন, তাহলে কষ্ট পাওয়ার তো কোনো ব্যাপার নেই। আমার শেষ এই দাঁড়িয়ে আর একটা কথা আমি চাইছি, চেষ্টা চলছে ফুরফুরাশি আহলে সুন্নাতুল জামাত থেকে বা অন্য কোনো সবাই মিলে, ভাই এক হওয়ার দরকার আছে না নাই? আমি সবাইকে খুলেআম কল দিচ্ছি, আসুন সবাই এক হই। দরকার আছে না নাই? কেন এখন আমাদের মসজিদ মাদ্রাসা, ইসলাম, কোরআন, রসুল, আল্লাহর উপরে আঘাত এসছে। জানি আমার আল্লাহরও কিছু হবে না, ইসলামেরও কিছু হবে না, কোরআনেরও, কিন্তু আমরা যে ভালোবাসি, ইজহার করা দরকার আছে না নাই? আচ্ছা ধরুন আপনি আর দু ভাই দাঁড়িয়ে আছেন, জন ছেলে বাপের সামনে, আর একজন পাড়ার লোক এসে বলল, তোর বাপ তো কানা, হয়তো কানা নয়। এখন আপনি যদি বলেন যে এখন আপনি চুপ করে থাকলেন দু ভাই, তখন আপনার আব্বা মনে দুঃখ করবে না করবে না? যারা তোর সামনে কানা বলল, তুই কিছু বলিনি, এখন আপনি বললেন ও আব্বা ও কানা বলেছে, তো কী হয়েছে, আপনি কি আর কানা? এইটা কি কথা হলো? বাপ একটা মনে দুঃখ করবে না করবে না? আমার আল্লাহ এটা তো পরীক্ষা নিচ্ছে, যে দেখি আমার বান্দা কি করে। আমাকে যে ভালোবাসে বলে, কমসে কম ওরা একটু বিরোধী আওয়াজ তুলো, যা জালিমদের পক্ষ থেকে সরে যায় নাকি, এটাও তো দেখার পরীক্ষা হতে পারে। একটু মাথায় ঢোকাবেন আমার ভাইরা। এবার একটা শেষ কথা বলুন, আমার কথাতে, ভাষাতে, ব্যবহারে, আখলাকে আল্লাহ দেখছে, কিন্তু একদম দিল থেকে সাক্ষী দেবেন আমি কিছু ভুল করছি। যারা বলছেন ভুল করছি না, হাত তুলে সাক্ষী দেন। ভুল করছি, ভুল করছি। ইসলামের পক্ষে, ইসলামের দুশ্মনদের বিরুদ্ধে লড়াই চলবে। প্রতিবাদ করব তো, প্রতিবাদ করব তো। আপনারা পাশে থাকবেন তো, সরে যাবেন না তো? হাত নাবান। আচ্ছা আপনারা পাশে থাকলে কি লাভ, আর না থাকলে লস? আপনারা না থাকলে আমার কিছু লস আছে? কিছু লস নেই, ওজন লাভ আছে। কি লাভ? আর একটু আরামে ঘরে ঘুম হবে। না থাকা মানে দাওয়াত করবেন না, আসবো না, আল্লাহকে বলবো আল্লাহ আমি তো যাইনি,
কাউকে পাইনি তো বলবো কি করে? আর সুযোগ পেয়ে যদি হক কথা না বলি, আল্লাহ কিয়ামত দিন আমার জিভকে টেনে কপালে পেরেক দিয়ে মারবে। তো যাক, আমি কথা শেষ করছি, শুধু একটা কথা বলবো। এই সমাজে একটা প্রচার চলছে, আব্বাস সিদ্দিকী বলেছে টিএমসিকে ভোট দিলে ঈমান থাকবে না। এটা প্রচার চলছে তো নাকি? চলছে তো নাকি? এই হাদিসটা একটু বলে দোয়া করব, শোনা দরকার আছে। সকলে বসে যান, সকলে বসে। দরুদ শরীফ আল্লাহুম্মা। আচ্ছা, আচ্ছা, ওটা আপনি বলবেন, দাঁড়ান। শোনেন ভাই, দরুদ শরীফ আল্লাহুম্মা। ঘড়ি সাথ দিচ্ছে না, হু করে পালাচ্ছে। ঘড়ি খারাপ নয় রে বাবা, ঘোড়ার থেকেও জোরে ছুটছে। ঘড়িও টেনশনে পড়ে গেছে। কথা বুঝে আসছে? মোস্তফা জানে রহমতের গোলামদের ঘরে দেখে সবাই টেনশনে থাকে। কথা বুঝে আসছে না? নাই? আলহামদুলিল্লাহ। তো ভাই আমার, সংক্ষেপ করার আগে একটা কথা বলি। আল্লাহ নবী, নূর নবী, দয়ান নবী, হাবিবুল্লাহ জনাবে মোহাম্মদ রসুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর কথাকে কেউ যদি অবিশ্বাস করে, অস্বীকার করে, তুচ্ছ তাচ্ছিল্য করে আর রেখে দিকে যায়, এরকম যদি বলে, সে ইসলামের মধ্যে থাকবে না বেরিয়ে যাবে? জোরে বলুন। কেন? ধর্মটা কারো বাপের নয়, ধর্মটা আমিনার লালের। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে থাকবে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মন দিয়ে শুনবেন, অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। আগে বলেছি, আবার বলছি, অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। যদি হাতে ক্ষমতা না থাকে, মুখ দিয়ে প্রতিবাদ করো। যদি মুখে ক্ষমতা না থাকে, অন্তর থেকে ঘৃণা করো। আল্লাহ নবী আরও বলছেন, এটা মিশকাত শরীফের হাদিস, কি বলছেন? কেউ যদি জুলুম করে, কেউ যদি জুলুম করে, অত্যাচার করে, জানার পরও তুমি যদি তাকে সাপোর্ট করো, তাকে সহযোগিতা করো, তার জুলুমকে ক্ষমতাশালী করো, তুমি ইসলাম থেকে বেরিয়ে যাবে। ইসলাম থেকে যে বেরিয়ে যায়, সে আর ইমানদার মুসলমান থাকে? চলে আসেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। বলুন তো ভাই, কেন্দ্র সরকার ওয়াকাফ কালা কানুন তৈরি করেছে, এটা ন্যায় করেছে না অন্যায় করেছে? তাহলে এই আইনটাকে হাত দিয়ে রুকা দরকার আছে না নাই? যদি হাতে ক্ষমতা না থাকে, নবী বললেন দ্বিতীয় নম্বর, মুখ দিয়ে প্রতিবাদ করো। তাহলে মুখ দিয়ে প্রতিবাদের দরকার আছে না নাই? এটা দ্বিতীয় স্তরের ঈমান। যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারে, রসুল বললেন 3 নম্বর, অন্তর থেকে ঘৃণা করতে হবে। দেখা যাচ্ছে এই ঘৃণা করা 3 নম্বরটা রসুল বললেন সব থেকে শেষ স্তর ঈমানের। ঈমানের কি স্তর? শেষ। এরপরে আর কোনো ঈমানের স্তর নেই। কথা মাথায় ঢুকছে? তাহলে 1 নম্বর ঈমান, হাত দিয়ে রুকা। দ্বিতীয় স্তর, মুখ দিয়ে প্রতিবাদ করা। 3 নম্বর, অন্তর থেকে ঘৃণা করা। যদি কেন্দ্র সরকারের এই কালা কানুনের বিরুদ্ধে হাত দিয়ে রুকলো না, মুখ দিয়ে প্রতিবাদও করলো না, অন্তর থেকে ঘৃণা করলো না, উপরন্ত তাকে ভোট দিচ্ছে, রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী এই 3টে কথার বাইরে এসে গেল, তার মধ্যে ঈমান আছে মনে হয়? জোরে বলুন, জোরে বলুন। আমি এই কথাটাই বক্তব্যের আগে বলেছি যে বিজেপিকে কেউ যদি ভোট দেয়, রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী তার ঈমান। কেন? ও ইসলামের দুশমন। কিসের দুশমন? ও রাজনীতি করছে না, ও ইসলামকে মিটাতে নেমেছে। ও রাজনীতি করছে না, ইসলামকে মিটাতে নেমেছে। অতএব ওকে সাপোর্ট করা, ওকে ভোট দেওয়া, ঈমান থাকবে না। দ্বিতীয় নম্বর কথা বলেছি কি, এই যে ওয়াকাফ অর্থাৎ মসজিদ ভাঙবে বিজেপি, তুমি বিরোধী করতে পারবে না। যদি কেউ বলে সে বিজেপির বন্ধু না দুশমন? বিজেপির বন্ধু না দুশমন? ধরেন মসজিদ ভাঙছে বিজেপি, মসজিদ দখল করছে বিজেপি, এই আইন করেছে, আর তুমি বলছো ওর বিরোধী করতে পারবে না। এ বিজেপির বন্ধু না দুশমন? তা বন্ধু যখন হলো, তাহলে রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী এ অন্যায় করছে না নাই করলো, তাহলে একেও হাত দিয়ে রুখতে হবে। হাতে না ক্ষমতা থাকলে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে। মুখে যদি ক্ষমতা থাকে, অন্তর থেকে ঘৃণা করে একেও ভোট না দিয়ে দূরে থাকতে হবে। যদি না হয়, তার মানে তুমি একে শক্তিশালী করছো, ও ভাঙবে, এ রুখবে, বিরোধী করা যাবে না। তাহলে তোমার মধ্যে ঈমান। জোরে বলো। এই কথা বলাতে এখন বন্ধুদের গায়ে লেগে গেছে, এত বড় কথা বললো, ওরে শয়তানের থেকেও বড় দলিল আছে, আর একটু কাছে এসুক, সব দলিল বার করবো, এর থেকেও কড়া কড়া দলিল আছে। কথা বুঝে আসছে না? নাই? হ্যাঁ,
তোমরা ক্ষমতা দিয়ে আমার দিনকে মিটাতে চাইবে, 10টা উলামা চুপ আছে, সে জবাব দেবে, আমি চুপ থাকতে পারবো না। ব্যাস, এটা আমার মিশন, এই লড়াই হবে। তোমার ক্ষমতা তুমি দেখাও, আমার ক্ষমতা হলো আমার আল্লাহ। আমার ক্ষমতাকে হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। যারা আল্লাহর উপরে সাহায্য করে, আল্লাহ সাহায্য চায়, আল্লাহর ভরসায় থাকে, আল্লাহ তাদের জন্য যথেষ্ট। জোরে বলো। চলে আসেন। তাহলে এই কথাটা বলাতে প্রথম অংশটা বিজেপিরটা দেয়নি, আর এইটা দিয়েছে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না কেন? এরা আমাকে সমাজের কাছে বুঝাতে চাইছে, দেখেছো আব্বাস বিজেপির বিরোধী করে নে, আমাদের বিরোধী করে। সাধারণ মুসলমান যাতে আমাকে ভুল বোঝে, আমি প্রথমেই বলেছি নাম্বার 1 দুশ্মন হলো বিজেপি, আর নাম্বার 2 বিজেপিরই বন্ধু রাজ্য সরকার। এই কথা বুঝে আসছে না? নয়, একদম ওপেন বলে যাচ্ছি। যার ভালো লাগবে না নাও থাকতে পারে। আমার দিন আগে, মসজিদ আগে, মাদ্রাসা আগে, কোরআন আগে, রাসূল আগে, আল্লাহ আগে। দুনিয়াদারি করতে গিয়ে আল্লাহ রাসূলের দুশমন হতে রাজি নয়, আর যারা দুশমনি করবে তাদের সঙ্গে থাকতেও রাজি। হ্যাঁ, হিন্দু আমার ভাই, আদিবাসী আমার ভাই, দলিত আমার ভাই, খ্রিস্টান আমার ভাই, আমরা সবাই মানুষ মিলেমিশে থাকবো, একসাথে কারবার করব, রাজনীতি করব, সব আনন্দ ফুর্তি ঘোরা কারবার পড়াশোনা সব করব, ততদিন পর্যন্ত যতদিন তোমরা আমার দিনের বিরুদ্ধে কথা বলবে না। আমি তোমার ধর্মের বিরুদ্ধে বলবো না, তুমি আমার বিরুদ্ধে বলবে না। ঠিক না বেঠিক? তাহলে মানুষ হিসেবে মিলেমিশে থাকবো। ঠিক না বেঠিক গো? হ্যাঁ, এটাই হলো কথা। সেই জায়গায় ভাই আপনারা আমার কথাতে, ভাষাতে, ব্যবহারে কেউ কষ্ট পেলেন না তো? তো যাক, দ্বিতীয় রসুলের হাদিস মিসকাত শরীফে কি বললাম? কেউ জালিম জানার পরও, জুলুম করে জানার পরও তাকে যদি সাথ দেওয়া হয়, ইসলাম থেকে বেরিয়ে যায়। কেন্দ্র সরকার জুলুম করছে না, করেনে? রাজ্য সরকার কি জুলুম করেনি? হ্যাঁ, ওই ছোট্ট তামান্নাকে মেরে দিল, দেখতে গেছিল, আর ওই দিকে চলে গেল। দেখো বিজেপির লোক মার খেয়ে দেখতে চলে গেছে। কেমন মিল দেখেছো তো? টাকা রিপিট আর রিপিট। যা কথা শেষ। এখন আপনারা বলুন, নারাজ হলেন? একটু আওয়াজ দিয়ে বলুন না, নারাজ হলেন? সত্যি কথা বলছেন, নারাজ হলে? তাহলে নারাজ যখন হননি, তাহলে তো একটু পকেটে হাত দিতে লাগে, দিতে হবে না? এই জলসাটা হচ্ছে কি সবার পয়সাই তো নাকি? তাহলে পকেটে হাত দেন। এমনি তো নাম হয়ে গেছে আমরা নাকি চেয়ে খাই, কি হয়েছে তো নাকি? এই বিষয়টা একটা ফতোয়া শুনবেন না? এই শুনবেন না? ফতোয়া দিলে কেউ যদি পরিবর্তন, এই কোম্পানিরা দাঁড়া না, এই ফতোয়াটা একটু শুনেলে কেন ব্যস্ত হচ্ছে? এই আমার সব বাপ ভাই তো, এই আমার বাপ ভাইয়েরা বসে যেত, জোরে বলে আমার বাপ ভাইয়েরা তো নাকি? আমরা আমাদের বাপ ভাইয়ের সাথে একটু আনন্দ করতেই পারি। তা শোনো, মুজাদ্দেদ জামান দাদা হুজুরকে মানেন? একটু হাত তুলে বলবেন দাদা হুজুরকে মানেন? হাত লম্বা করে বলুন দাদা হুজুরকে মানেন? হাত তুলে বলুন দাদা হুজুরকে মানেন? নারে দিবে, নারে দিবে, দিন ইসলাম, দিন ইসলাম, লব্বাইক 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 সৈয়দি ও মুর্শিদি, ইয়া নবী ইয়া নবী, সৈয়দি ও মুর্শিদি। আরে হাত লম্বা করে, সৈয়দি ও মুর্শিদি, সৈয়দি ও মুর্শিদি, সৈয়দি ও মুর্শিদি, আরো জোরে সৈয়দি ও মুর্শিদি। ভারতবর্ষ, ভারতবর্ষ নারে দিবে। সৈয়দি ও মুর্শিদি মানে কি? আমাদের সর্দার, আমাদের মুর্শিদ কে? ইয়া নবী ইয়া নবী। কথা বুঝে আসছে? আমাদের মূল সর্দার কে? নবী তো। আমাদের মূল মুর্শিদ কে? নবী তো। কথা বুঝে আসছে না? নয়? তো ভাইরা আমার, দাদা হুজুরের এই ছেলেগুলো যাচ্ছে, পকেটে হাত দাও, যার যা খুশি দাও, আর কানটা এই দিকে রাখো না, একটু শুনলে তো হয় নাকি? বলবো না বাদ দেবো? দাদা হুজুর ওসিয়াতনামার মধ্যে লিখেছে, দাড়ি টুপি। আমার ওই ভাইটাকে বলছি, ধরো কি হলো? এমন খুব জোর লেগে গেছে নাকি? পয়সা তুললেই চলে হবে না, দিতে হবে, না থাকে চুপ করে বসে থাকবে। এই খারাপ নিচ্ছেন না তো? এইসব ঘোরাঘুরি ব্যাপার। দাদা হুজুর আমাদেরকে মিলিয়েছে, আমরা সব দাদা হুজুরের আওলাদ। ঠিক না বেটি? আমি খুনের আওলাদ, আপনি অন্তরের আওলাদ। তো ভাই হয়ে ভাই থেকে
চলে গেলে ধরে টানতে হবে, ঠিক না বে ঠিক গো? হ্যাঁ, সেই কি বলছিলাম যেন, দাদা হুজুর ওসিয়াতনামার মধ্যে লিখেছে, এই ফতোয়াটা শুনে যান। কেন ভুল করছে আমার ভাইয়েরা, কারো কারো পাল্লাই পড়ে কমেন্ট করার শখ মিটে যাবে। শরিয়াত নিয়ে খেলা হচ্ছে, ভালো লাগে না? আব্বাস সিদ্দিকীর থেকে দূরে সরে যা। আমার বিরোধী করতে গিয়ে শরিয়াতের দুশ্মন হচ্ছে না তো? দাদা হুজুর ওসিয়াতনামার মধ্যে লিখছে, দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি। শুনছেন আব্বা জানরা? শুনছেন? মিডিয়া শুনছিস তো ভাই? তোরা শুনছে সবাই? হ্যাঁ শুনছে তো? দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য করে কাফের হয়ে যাবে। কে লিখছে? দাদা হুজুর লিখছে। কে? দাদা হুজুর, আব্বাস হুজুর নয়, দাদা হুজুর। জবানান মুজাদ্দেদ বলছে, আওলাদে রসুল বলছে কি দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি তুচ্ছ তাচ্ছিল্য করলে কি হবে? কাফের হবে। চাষলে কাফের হয় না, তুচ্ছ তাচ্ছিল্য করলে। মাথায় না দিলে কাফের হয় না, সব পেচ্ছে না, দিলে সব হয়, কিন্তু তুচ্ছ তাচ্ছিল্য করলে কাফের হয়ে যাবে। জুব্বা না পড়লে কাফের হয় না, তুচ্ছ তাচ্ছিল্য করলে কাফের হয়ে যাবে। কারণ এটা নবীর পছন্দ, নবীর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি নবীর পছন্দ, নবীর সুন্নতকে তুচ্ছ তাচ্ছিল্য করলে কাফের হয়। মুসাবা করে নজরানা নিওয়া এটা নবীর সুন্নাত। তুচ্ছ তাচ্ছিল্য করলে কি মোমেন থাকে? জোরে বলেন। এরা আমাদের বিরোধী করতে গিয়ে নবীর বিরুদ্ধে লেগে যাচ্ছে, এদের হুঁশি নাই। শুনছেন তো নাকি? আবু জেহেল কুয়া করেছিল জানেন তো কার জন্যে? আবু জেহেল কুয়া করেছিল কার জন্যে? কিন্তু পড়েছিল কে? আজকেও আবু জেহেল আছে না নাই? কিন্তু এখন তো নবীকে এরা পায়নি, নবীর গোলামগুলো পেয়েছে। নবীর গোলামদেরকে ফাঁসাবার জন্য কুয়া খুঁড়ছে না, করে নে, কিন্তু পড়ছে কারা? মনে রাখবে, মনে রাখবে, দুনিয়া দুদিনের। রে যুবক, এ আমার ভাইগুলো, বোনগুলো, ঘরে যাবে, ঘুমাবে, সূর্য কালকে উঠবে। কেউ বুক ঠুলে বলতে পারবে তোমরা কেউ উঠবে? আমি উঠবো কোনো গ্যারান্টি আছে? এই সামান্য জিন্দেগির জন্য বাপ কারবার করো, ব্যবসা করো, আত্মীয়তা করো, রাজনীতি করো, কিন্তু এই সামান্য জিন্দেগির জন্য আল্লাহ রসুল বিদ্বেষীদের সঙ্গে দল করো না। মাথায় থাকবে, মাথায় থাকবে। আসেন এখন দোয়া হবে। ছেলেরা গেছে, দিচ্ছেন তো? হ্যাঁ দোয়া হবে একটুখানি। এখানে একজন দিল মাদ্রাসার জন্য, কে বল? আচ্ছা যাই, ঠিক আছে, রাখে।